হ্যালো বন্ধুরা, কটেজ অফ নলেজে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ থেকে আমরা আমাদের যে মক টেস্ট সিরিজ চলছে তাতে সংবিধান অর্থাৎ ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা করব। আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সংবিধানের প্রশ্ন ওয়ান লাইনার হিসেবে আনছি, যাতে তোমাদের থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন্স হিসেবেও তোমাদের ভালো করে মনে থাকে, এবং আমরা ব্যাপারটাকে চ্যাপ্টার ওয়াইজ করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং আমাদের এই প্রশ্নগুলি ওয়ান লাইনারের মাধ্যমে পড়লে আশা করি তোমাদের পরীক্ষার সমস্ত প্রশ্নই তোমাদের কভার হয়ে যাবে। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করো পরবর্তী নোটিফিকেশানসের জন্য। আগামী দিনে কলকাতা পুলিশ, WBP কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল এবং দিল্লি পুলিশ, এছাড়া রেলওয়ের পরীক্ষার জন্য আমাদের এই ভিডিওগুলি তোমাদের অবশ্যই কাজে লাগবে। তোমরা রোজ মক টেস্ট যে আমাদের সিরিজ চলছে সেটা দাও এবং নিশ্চয়ই উপকৃত হবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন হলো, ভারতের সংবিধান রচনার জন্য যে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল, এর সদস্য সংখ্যা কত ছিল? এর সদস্য সংখ্যা 389 জন। অর্থাৎ এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। ভারতের সংবিধান রচনার জন্য ক্যাবিনেট কোন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? তাহলে ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল। এখান থেকে এই একটি কোশ্চেন আসতে পারে, অর্থাৎ এইটি ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে। এবং দ্বিতীয় প্রশ্ন আসতে পারে কি, গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। এ বিষয়ে একটি বিষয় তোমাদের মনে রাখা উচিত, সেটি হলো গণপরিষদে কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল হচ্ছে 208 জন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল 73 জন। যদিও মুসলিম লীগ গণপরিষদকে বয়কট করে এবং তারা সংবিধান রচনায় অংশগ্রহণ করেনি। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্ন, সংবিধান রচনার, ভারতের যে সংবিধান রচনা হয়েছে তার সর্ববৃহৎ উৎস কী ছিল? ভারতের সংবিধান রচনার সর্ববৃহৎ উৎস হলো ভারত শাসন আইন 1935, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, ভারত শাসন আইন 1935, ভারত সরকার আইন 1935। এরপর দেখো কি আছে, এরপর আছে গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1946 সালের 9ই ডিসেম্বর। গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1946 সালের 9ই ডিসেম্বর। এতে সভাপতিত্ব কে করেন? তাহলে প্রশ্নটা আসতে পারে, গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? 1946 সালের 9ই ডিসেম্বর। সভাপতিত্ব কে করেন? সভাপতিত্ব করেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এরপর কি, এরপর দেখো গণপরিষদের দ্বিতীয় সভা কবে অনুষ্ঠিত হয়? দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় 1946 সালেরই 11ই ডিসেম্বর, অর্থাৎ দুদিন পরে। প্রথমটি ছিল 6ই ডিসেম্বর, তারপর 9ই ডিসেম্বর, তারপর হলো 11ই ডিসেম্বর, অর্থাৎ দুদিন পরে। দেখো, গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান নির্বাচিত হন, অর্থাৎ দ্বিতীয় সভায় স্থায়ী চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তো এবার দেখো প্রশ্ন হচ্ছে যে স্থায়ী চেয়ারম্যান কে নির্বাচিত হন? স্থায়ী চেয়ারম্যান নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান নির্বাচিত হন। এবং সহসভাপতি কে নির্বাচিত হন? সহসভাপতি নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। গণপরিষদের সহসভাপতি কে নিযুক্ত হন? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে গণপরিষদের বিভিন্ন কমিটি নিয়ে। এখানে আমরা গণপরিষদ রচনার অর্থাৎ সংবিধান রচনার যে প্রাথমিক ইতিহাসটা এবং যে গণপরিষদের বিষয়ে কটা প্রশ্ন আসতে পারে সেগুলি এবং গণপরিষদ সংক্রান্ত সকল কমিটিগুলো নিয়ে আলোচনা করছি। এরপর দেখো, এরপর আছে গণপরিষদে গঠিত হয় কটি কমিটি নিয়ে? গণপরিষদ গঠিত হয় 13, অর্থাৎ 13টি কমিটি নিয়ে। 13টি কমিটি নিয়ে গণপরিষদ গঠিত হয়। এরপর দেখো প্রশ্ন হচ্ছে
গণপরিষদে দ্বারা গঠিত খসড়া কমিটির সভাপতিত্ব কে করেছিলেন? খসড়া কমিটি অর্থাৎ ড্রাফটিং কমিটি, এটি খুব ইম্পর্টেন্ট। ড্রাফট, এই কথাটি মনে রেখো, অনেক জায়গায় ড্রাফটিং কমিটি লেখা থাকে। ড্রাফটিং কমিটির সভাপতি কে ছিলেন? এটি খুব ইম্পর্টেন্ট। ড্রাফটিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে আমাদের সংবিধানের স্থপতি বলা হয় বা সংবিধানের রূপকার বলা হয়, ডক্টর বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর। আচ্ছা, এরপর দেখো সংবিধান রচনার সময়কাল। ডিসেম্বর 1946 থেকে 26শে নভেম্বর 1949, এই 2 বছরে, অর্থাৎ এই 2 বছর 11 মাস 18 দিন সময়। টোটাল টাইমটা এখানে দেওয়া আছে, দেখো 2 বছর 11 মাস 18 দিন, 2 বছর 11 মাস 18 দিন সময়ে সংবিধান রচিত হয়। এরপর কি আছে দেখো, এরপর আছে 1950 সালের, মানে অর্থাৎ কবে থেকে সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়? 1950 সালের 26শে জানুয়ারি থেকে সংবিধান কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দেখো, এরপর আছে গণপরিষদ জনগণ মন, এই রবীন্দ্রসঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গণ্য করে কত তারিখে? গণপরিষদ রবীন্দ্রসঙ্গীত জনগণ মন, এই রবীন্দ্রসঙ্গীতটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করে 24শে জানুয়ারি 1950। ডেটটা মনে রেখো ভালো করে, 24শে জানুয়ারি 1950 সালে। এইবার আমরা গণপরিষদের যে 13টি কমিটি ছিল, আমরা তার মধ্যে মূল কমিটিগুলো এবং তাদের চেয়ারম্যানের নাম দেখে নেব আজকের ভিডিওতে। দেখো কি আছে না, প্রথমেই আছে খসড়া কমিটি। খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর আছে স্টিয়ারিং কমিটি। স্টিয়ারিং কমিটির সভাপতি চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপর দেখো কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি এবং প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি, এই 3টি কমিটির সভাপতি চেয়ারম্যান ছিলেন ডক্টর জওহরলাল নেহেরু। কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি, এখানে 3টে কমিটি আছে, মনে রাখতে হবে কিন্তু, অর্থাৎ উনি এই যে কোনো একটি দিলেই লিখতে হবে জওহরলাল নেহেরু। তাহলে গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি এবং প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি, এই 3টিরই চেয়ারম্যান জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপর দেখো আছে মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি। মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান জে.বি. কৃপালিনী। মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান জে.বি. কৃপালিনী। তারপর কি আছে দেখো, তারপর আছে মৌলিক অধিকার, এরপর আছে মৌলিক অধিকার, সংখ্যালঘু বিষয় এবং আদিবাসী সংক্রান্ত পরামর্শদাতা কমিটি। মৌলিক অধিকার, সংখ্যালঘু বিষয় এবং আদিবাসী বিষয় সংক্রান্ত পরামর্শদাতা কমিটি, এটির চেয়ারম্যান সর্দার বল্লভভাই প্যাটেল। মৌলিক অধিকার, সংখ্যালঘু বিষয় এবং আদিবাসী সংক্রান্ত পরামর্শদাতা কমিটি, এর চেয়ারম্যান সর্দার বল্লভভাই প্যাটেল। এরপর দেখো আছে সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি। সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি, এর চেয়ারম্যান এইচ.সি. মুখার্জি। সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এইচ.সি. মুখার্জি। এরপর দেখো সভার কার্যাবলী সম্পর্কিত কমিটি। সভার কার্যাবলী সম্পর্কিত কমিটির চেয়ারম্যান জি.ভি. মাভলঙ্কর। সভার কার্যাবলী সম্পর্কিত কমিটির চেয়ারম্যান জি.ভি. মাভলঙ্কর। এবং জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটির চেয়ারম্যান হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো আজকে আমরা অনেকগুলো কমিটি নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ এখানেই প্রায় আমরা 5, 3, 8, 3, 11টি কমিটি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। প্রায় সমস্ত ইম্পর্টেন্ট কমিটিগুলো এখানে নাম উল্লেখ করা হলো। আর এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করতে থাকো। আমরা অল্টারনেটিভ ডেজে একদিন হিস্ট্রি এবং একদিন কনস্টিটিউশন রিলেটেড মক টেস্ট নিয়ে আসছি,
এই মক টেস্টগুলো তোমরা দাও, এই ওয়ান লাইনার হিসেবে এগুলিকে পড়ো, তৈরি করো, তোমাদের এক্সাম অবশ্যই ভালো হবে। তোমরা এখন থেকে প্রিপারেশন নিলে তোমাদের প্রিপারেশন একদম তৈরি হয়ে থাকবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা সেখান থেকে সব ভিডিও সংক্রান্ত আপডেটসগুলোও পাবে এবং আমাদের সমস্ত নোটিফিকেশান সেখানে দেওয়া হবে। আজকের জন্য এই পর্যন্তই, তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লাগে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।